আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো 20 সেপ্টেম্বর 2024 তারিখ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকা নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি 20 সেপ্টেম্বর 2024 তারিখ সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় এই সপ্তাহে কি কি সার্কুলার প্রকাশিত হলো সবকিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখে আসি 20 সেপ্টেম্বর 2024 সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় কি কি সার্কুলার প্রকাশিত হলো। মূল ভিডিওতে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি। যারা আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে চান ঘরে বসে নির্ভুলভাবে, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন। তাহলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্ভুলভাবে আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন আপনারা করতে পারবেন। এই সার্কুলারের প্রথম যেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, মোট পদ সংখ্যা হচ্ছে 460 জন। এই সার্কুলারে শুধুমাত্র এসএসসি পাশেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তারপরে দেখেন বাংলাদেশ ব্যাংকে চাকরি, পদ সংখ্যা হচ্ছে মোট 77 জন। এই সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তারপরে সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মোট পদ সংখ্যা অর্থাৎ 101 জন লোক নিয়োগ দেওয়া হবে। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারের মোট পদ সংখ্যা হচ্ছে 40 জন। এই সার্কুলারও আমার মাধ্যমে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এই সার্কুলারেও মোট পদ সংখ্যা হচ্ছে 18 জন। শুধুমাত্র একটি পদেই লোক নিয়োগ দেওয়া হবে। পদের নাম হচ্ছে অফিস সহায়ক। বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারেও অনলাইনে আবেদন করতে হবে, আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারেন। তারপরে দেখেন বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা হচ্ছে 48 জন। এই সার্কুলারে আপনারা শুধুমাত্র ডাকযোগে আবেদন করতে পারবেন। তারপরে আপনাদেরকে আমি একটা সাজেস্ট করব, যে সার্কুলারগুলোতে ক্রস দেওয়া আছে এরকমভাবে সেগুলোতে আপনারা আবেদন করবেন না, এড়িয়ে চলার চেষ্টা করবেন। তারপরে দেখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 16 জন লোক নিয়োগ দেওয়া হবে সর্বমোট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে 26 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখেন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তবে এই সার্কুলারে আপাতত মেয়াদ শেষ হয়ে গেছে। এই সার্কুলারে আপাতত আপনাদের আবেদন করার প্রয়োজন নেই। তারপরে দেখেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে 16 জন লোক নিয়োগ দেওয়া হবে। ডাচ বাংলা ব্যাংকের চাকরি, এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে। আপনারা চাইলে এটাও আমার মাধ্যমে আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা 28 জন। TMSS হার্ট সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এই সার্কুলারে মোট 28 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে 50 জন লোক নিয়োগ দেওয়া হবে। পদের নাম হচ্ছে সেলস অফিসার, ইলেকট্রনিক্স প্রোডাক্টস বিভাগ। এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম পৃষ্ঠায় আমরা আলোচনা করলাম কি কি সার্কুলার প্রকাশিত হলো। এখন আমরা দেখব শেষ পৃষ্ঠায় এই পত্রিকায় কি কি সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রথম পৃষ্ঠার পর শেষ পৃষ্ঠায় এখানে দেখেন বাংলাদেশ ব্যাংকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত তুলে ধরা হয়েছে। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের যেটা বলেছিলাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, এই সার্কুলারে 25 তারিখে আবেদন শুরু হবে। আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানেও এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদ সংখ্যা 10 জন। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 72 জন। এটা আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না, এটা আপনাদেরকে ডাকযোগে আবেদন করতে হবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদ সংখ্যা হচ্ছে 2 জন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে 4 জন লোক নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে চাকরি 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী পদে মহিলাদের জন্য 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 2 জন। নৌপরিবার শিশু নিকেতনের চাকরি, পদ সংখ্যা হচ্ছে 5 জন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 চাকরি, সহকারী ক্যাশিয়ার মহিলা 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে চাকরি, মোট 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। যমুনা ফিউচার পার্কের চাকরি, মোট 50 জন লোক নিয়োগ দেওয়া হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল 20 সেপ্টেম্বর 2024 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে সবগুলো সার্কুলারের বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।